মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম, 313 জন। মুসলমানদের সৈন্য সংখ্যা কম, আর কাফেরদের হলো হাজার। কিন্তু মুসলমানরা 14 জন শহীদ হয়েছিল সেখানে। আমি নিজে 14 জনের রওজা মুবারকে জিয়ারত করেছি। আমার আম্মাকে নিয়ে গিয়েছি, আমার ছোট ভাইকে নিয়ে গিয়েছি। আমরা একটা কাফেলা, ফ্যামিলি কাফেলা, অনেক জায়গা ঘুরলাম। আর মনে মনে ভাবলাম, ওই যে আল্লাহ বলছে ওয়ালা তাহিনু, নিরাশ হইও না। সৈন্য সংখ্যা কম হতে পারে, যদি তোমরা বিজয়ী হতে চাও তোমাকে মুমিন হওয়া লাগবে, ভরসা করতে হবে একজনের উপর। জবানটা খুলে বলো তিনি কে? এই বদরের যুদ্ধে কথায় কথা চলে আসে। আমার উদ্দেশ্য বদরের যুদ্ধের আলোচনা করা নয়। বদরের যুদ্ধে নবীর একজন সাহাবা, তার চোখ পড়ে গেছে, নতুন বিয়ে করেছে। নবী গো, যুদ্ধের কথা শুনে আমি চলে এসেছি, আমার চোখ পড়ে গেছে। আমার নবী বলেন, কাতাদা তুমি কি তোমার চোখ চাও নাকি কি চাও বলো? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আপনাকে প্রশ্ন করলে আপনি বলবেন যে চোখ গেলে গেছে, জান্নাত লাগবে। আর হযরত কাতাদা কেমন প্রেমিক, ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই, চোখ। নবী ডাক দিয়ে কাতাদা সবাই জান্নাতের পাগল, তুমি চোখ চাইলা, তার কারণটা কি? কাতাদা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে মহব্বত কইরা আমার চোখটা লাগাইয়া দেন, তার মানে আপনি নবী আমার প্রতি রাজি। যদি আপনি রাজি থাকেন, জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমার নবীর থুতু মুবারক দিয়া এইভাবে চোখের মধ্যে লেপন দিল, ঝুলন্ত চোখটাকে নিয়ে বসায় দিলেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগে যেমন চোখে দেখতাম, এখন আর তার চাইতে আরো ভালো দেখি। তো আমার উদ্দেশ্য ছিল ওই কথাটাই। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কম, কাফেরদের সৈন্য সংখ্যা বেশি, এরপর মুসলমান জিতেছে। এখান থেকে একটা শিক্ষা হলো, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুলের কারণে। এই জন্য বলছে, যদি তোমরা বিজয়ী হতে চাও মুমিন হওয়া লাগবে। মুসলমানরা যুদ্ধে জিতেছে, প্রথম যুদ্ধ। এ আবার যুদ্ধটা হয়েছিল রমজান মাসে, 17ই রমজানে যুদ্ধ হয়েছিল। মুসলমানরা জিতার পরে ফেরার পথে যখন বাড়িতে সবাই চলে আসলো, কিছুদিন আগে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যারা পাশ করেছে তারা গল্প করেছে, এমনি পরীক্ষা দিলাম, ওইভাবে পরীক্ষা দিলাম। এই মাহফিল থেকে যাওয়ার পরে কালকে দোকানে পাটে হাটে ঘাটে বাজারে বলবেন, তাহিরি এটা বলছে এটা বলছে। একটা আলোচনা হয়, বদরের যুদ্ধের পরও একটা আলোচনা হচ্ছে। এক সাহাবী বলতেছেন, আমি একটা কাফেররে মারতে গেলাম, আমি কূপ দেওয়ার আগে দেখলাম তার কল্লাটা পড়ে গেছে, বুঝলাম না। এবার আরেক সাহাবীকে, ও সাহাবী তুমি কূপ দেওয়ার আগে কল্লাটা পড়ে গেছে তুমি জানো না? যদিও তুমি না জানো, রাসূলকে জিজ্ঞাসা করো। এবার নবীর কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা কাফেররে কূপ দিতে যাইয়ে দেখলাম কাফের কল্লাটা অটোমেটিক পড়ে গেছে, তার রহস্যটা কি? আমার নবী বলেন, তোমাদেরকে সহযোগিতা করার জন্য অসংখ্য ফেরেশতা আমার আল্লাহ বদরের জমিনে পাঠাইয়া দিয়েছে। এই হলো বদরের যুদ্ধের প্রেক্ষাপট। কিশোর বয়সের ছেলেদের জন্য বদরের মেসেজটা দিলাম। এই কিশোর বয়সের পোলাপানগুলো এইগুলোর সঙ্গে পরিচিত না। বর্তমান সৃজনশীল পদ্ধতি অনেকাংশে আমরা হৃদয়ে ধারণ করতে পারি না, তবে বক্তাদের জবান থেকে যা শুনেন তা ধারণ করতে অনেক সহজ হয়। এই বদরের যুদ্ধে মুসলমানরা জিতে গেল। এরপরে কাফেররা সিদ্ধান্ত নিল, প্রতিশোধের আগুনে মেতে উঠল। যতদিন পর্যন্ত বদরের প্রতিশোধ নিতে না পারব, ততদিন পর্যন্ত গায়ের মধ্যে তেল মালিশ করব না। যতদিন পর্যন্ত বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে না পারব,
ততদিন পর্যন্ত স্ত্রী ব্যবহার করব না, এমন শর্ত জুড়ে দিয়েছে। কাফেররা তেলে বেগুনে জ্বলে উঠেছে, যেইভাবে হোক বদরের প্রতিশোধ নেওয়াই লাগবে। আমাদের অনেকগুলা পূর্বপুরুষ বদরের যুদ্ধে নিহত হয়েছে, এদের বদলা না নিয়ে আমরা তেল স্পর্শ করব না। আরবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ তেল জৈতুনের তেল, কথা কন ঠিক কিনা কন? ওদের মদ ছিল অন্যরকম। কেউ কেউ বলছে আমরা মদই পান করব না, আমরা যেইভাবে হোক বদরের যুদ্ধের প্রতিশোধ না নিব। আপনারা জবান খুলে বলেন, গোপনে গোপনে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, তোমার প্রত্যেকটা কৌশলের জবাব আসবে আরশে আজিম থেকে। কথা বলেন ঠিক কি না বলেন? এবার বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা একেবারে উঠে পড়ে লেগেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি গল্প করতেছেন, ওরা আপনাকে মারার জন্য গোপনে তারা পরামর্শ করেছে। দ্বিতীয় মিশনের জন্য আপনি রেডি হয়ে যান। আল্লাহু আকবার বলবেন না? সিদ্ধান্ত কার? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। মানে জায়গা হচ্ছে না, রাস্তাঘাটে অসংখ্য মানুষ ঢুকতে পারছে না। আপনাদেরকে অনুরোধ করব, আর আমরা কথা না বলি, আপনারা 3 বার আল্লাহকে ডাক দিবেন। যেহেতু আমাদের স্বেচ্ছাসেবক কম, এত স্বেচ্ছাসেবক হওয়ার পরে যেহেতু তারা হিমশিম খেয়ে যাচ্ছে আপনাদেরকে কন্ট্রোল করতে, তাহলে আমি 1 মিনিটের জন্য স্বেচ্ছাসেবক হয়ে গেলাম। প্রশাসনের সাথে আমিও স্বেচ্ছাসেবক হিসাবে আপনাদের সাথে কাজ করছি। 3 বার আল্লাহকে ডাক দিবেন, দেওয়ার পরে জবানটা বন্ধ করবেন। বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ভাইয়েরা আমার, এই এখানে যারা তারা বসতে পারবে না, ওরা বসতে আমাকে দেখবে না। থাক থাক, ওরা থাক, ওরা থাক, ওরা এইভাবে থাকুক। আল্লাহু আকবার। যাই হোক, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা বলুন? নাকি অশান্তির ধর্ম? ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর জন্য যুগ যুগ ধরে যারা কাজ করে আসছেন, তারা 2টা পদ্ধতি ব্যবহার করেছেন। একটা হলো হিকমত, আরেকটা হলো সুন্দর ব্যবহার। কি ব্যবহার বলছি? সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করা যায়। আজকে এমন একটি মুসিবত পড়লাম, আমার কাছের মানুষগুলি কথা বলতেছে, যেই জন্য আমি মনোযোগী হতে পারতেছি না। যাক, আবারও বলছি আমরা আর কথা বলবো না। আমি আলোচনায় ঢুকে গেলাম। 12টার ভিতরে ইনশাআল্লাহ ওয়াজ গুছাবো, কিন্তু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, কোনো আওয়াজ করা যাবে না। ধাক্কাধাক্কি করেন, কিন্তু মুখের আওয়াজটা করতে পারবেন না, যেন আমার কানে কোনো আওয়াজ না আসে। এই মাহফিলটা, এতগুলো মানুষ যে আপনারা এসেছেন, এমনও হতে পারে আজকের এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা বলেন? গত বছরে আমার প্রোগ্রামে অনেক লোক এসেছে, এমন কিছু মুরব্বী আছে। এবার মাহফিলে 2টা কারণে আসতে পারে নাই। এক, হয়তো তারা অসুস্থ, আর না হয় তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। 1 বছরের ব্যবধানে অনেক মুরব্বী চলে গিয়েছেন। এমন লোক আছে না? আছে। আমরাও চলে যেতে হবে। ভাইয়েরা আমার,
আমার যুবক ভাইয়েরা, আমি আলোচনায় ঢুকে গেলাম। শুধু আমার সামনে যারা আছেন হাজারো লাখো মানুষ, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? আল্লাহর নাম বলতে কি কারো কোনো অসুবিধা আছে? জবানটা খুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা নিজেদেরকে বড় গর্ববোধ মনে করি, আমরা এমন একটা ধর্ম পেয়েছি যেই ধর্মটা হলো ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন তেলাওয়াত করলে কি আপনার কষ্ট পান? ওয়াজ শুরু করে দিলাম ইনশাআল্লাহ। একটু দেখেন আমি কোন দিকে যাই। ইসলাম শান্তির ধর্ম বলেছেন কে? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্মের নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আরে আমরা তো ইসলাম ধর্ম এমন একটা ধর্ম পেয়েছি, আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন। আমরা গর্ব করে বলতে পারি আমরা সবাই মুসলমান। আমরা অহংকার করে বলতে পারি আমার ধর্ম সেরা ধর্ম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ধর্মটা ফুলের পাপড়ির মতন আমাদের কাছে উড়ে আসে নাই। এই ধর্মটা আসতে গিয়ে অনেক ধরনের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, অনেক ধরনের সাধনা আছে। এই দিনের জন্য, হকের জন্য, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা ধারা দিয়েছেন। এই ধারা মানুষের সামনে ইসলামকে প্রেজেন্টেশন করতে হবে। এক নম্বর হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে তোমার কাছে ডাকো। মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে আল্লাহর দিকে ডাকো। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আমার নবীর মাঝে লুকায়িত আছে তোমার আমার জীবনের গাইডলাইন। আর আমার নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমটাকে নাজিল করে দিয়েছেন। কোরআন বড় পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। এই কোরআন এত পাওয়ারফুল, এই কোরআন এত পাওয়ারফুল, এই কোরআন এত ভারী, পাহাড় থরথর করে আল্লাহর ভয়ে কাঁপছে। ও আল্লাহ, এই কোরআন এত ভারী, এত ওজন, আমি পাহাড় ধারণ করার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন।
এই কোরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনারা এই অল্প কিছু মানুষ ওয়াজটাকে বিঘ্ন ঘটাচ্ছেন, এই অল্প কটা মানুষ। আপনারা যদি একটু ইজি হয়ে যান, আমাকে কথা বলার জন্য আমার সহজ হবে। হাজার হাজার মানুষ আপনার কারণে বিরক্তি হবে, আমি নিজে বিরক্তি হব। আপনাকে দায়ী থাকতে হবে, একদম চুপচাপ থাকবেন। আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, আর তেলাওয়াত যেখানে হবে অশান্ত হৃদয় তো শান্ত হয়ে যাওয়ার কথা বলেন, ঠিক হবে। আমি সাতক্ষীরা থানার প্রশাসনকে মোবারকবাদ জানাই, ওনারা স্বেচ্ছাসেবকের মতন টোটাল চতুর্পাশে দায়িত্ব পালন করতেছে। এ বিজয় কোরআনের বিজয়, কথা বলেন, ঠিক কিনা বলেন। এই জন্য অনুরোধ করে বলবো, আমি যখন তেলাওয়াত করব, আপনি যদি কথা বলেন আপনি আসামি হয়ে যাবেন, কারণ এই কোরআন কঠিন মনকে সহজ করে দেয়। কথা বলেন, ঠিক কিনা কন। অন্ধকার মনকে আলোকিত করে দেয়। The Holy Quran is the constitution of human life. এই কোরআন হলো মানব জাতির সংবিধান। এই জন্য এখানে এই সংবিধান আপনার সামনে তুলে ধরা হচ্ছে। আপনার জবানটা খুলে বলুন, ইসলাম কি মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? বাস। আস্তে আস্তে আপনারা নিজেরাই ধৈর্যশীল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় বলেছেন, ওয়ালা তাহিনু, তোমরা নিরাশ হইও না, ওয়ালা তাহজানু, দুঃখ করিও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী। তবে শর্ত আছে, বিজয়ী হতে গেলে শর্ত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী। কিন্তু সবাই তো মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। কেউ বলছেন আমার আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত, তুমিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত, আপনিও ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ বলে লাভবান হতে গেলে 4টা কন্ডিশন তোমার অর্জন করা লাগবে। এর মধ্যে 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমানদার হও, ওয়া আমিলুস সালিহাত, যদি তোমরা নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হক, যদি তোমরা সৎ উপদেশ দাও, ওয়া তাওয়াসাউ বিস সবর, যদি তোমরা ধৈর্যের উপদেশ দাও। এই 4টা গুণ যার মাঝে থাকবে সে সব সময় বিজয়ী হবে। তবে আমার আল্লাহ বলছে, মুমিন যারা, তোমরা অবশ্যই বিজয়ী হবে। দুঃখ করো না, তোমরা কষ্ট নিও না, তোমরা চিন্তা করো না, তোমরা নিরাশ হইও না, কারণ নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের সাথে একজন আছেন, জবানটা খুলে বলুন তিনি কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ বলছে তোমরা নিরাশ হইও না, ওয়ালা তাহজানু, দুঃখ করিও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ও যুবকের দল, এই আয়াতটারে বুকে নিয়ে আমি একটা ঘটনার দিকে চলে যাব। আমি আগেই বলেছিলাম ইসলামটা কি মারামারির ধর্ম নাকি শান্তির ধর্ম?
যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, সাহায্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বদরের যুদ্ধের দিকে তাকায় দেখেন, নবী যখন বলছে আল্লাহ আমার সামনে কাফেররার চোখের মধ্যে সূর্য লাগে না, আমাদের চোখের মধ্যে সূর্য লাগে, এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা ফেলে দিতে দেরি করে নাই। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। জোরে আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী বলছে আল্লাহ ঘোড়া যখন দৌড় দেয়, ঘোড়ার নিচের বালুগুলো আমাদের চোখে লাগলে আমরা তীর দেখি না। এই বদরের যুদ্ধ আমার নবী যখন বলছে আমি তীর দেখি না, বলতে দেরি আকাশ থেকে আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি নামায়া দিল। কাফেররা যে শক্ত জায়গায় দাঁড়িয়েছে, শক্ত জায়গা পিচ্ছিল হয়ে গেছে, মুসলমানরা যে ভালো জায়গায় দাঁড়িয়েছিল বৃষ্টি পড়ার কারণে ধুলাও বন্ধ হয়ে গেছে, আর আমার নবীর ধুলাকৃত জায়গাটাও শক্ত হয়ে গেছে। ও আল্লাহ আমাদের সংখ্যা তো কম, তাদের সংখ্যা তো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন একজন নয় দুইজন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে। এর মানে আমি বোঝাতে চেয়েছিলাম দুঃখ করা যাবে না, নিরাশ হওয়া যাবে না। যদি তোমরা মুমিন হও বিজয় টুডে টুমরো আসবেই। কথা বলেন ঠিক কিনা বলেন? বিজয় আসবেই। বিজয় দেওয়ার মালিককে। এই বদর প্রান্তর আমি যখন আমার আম্মাকে নিয়ে উমরার মধ্যে গিয়েছি, আমি বদরের প্রান্তরে গিয়ে দেখে এসেছি আমার নবী কোন জায়গায় যুদ্ধ করেছেন। ওই পাহাড়টা আমি দেখে এসেছি, যে এই পাহাড়ের মধ্যে ফেরেশতারা সাহায্য করার জন্য নেমেছিল। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী বদর থেকে ফেরার পথে সাহাবায়ে কেরাম পিপাসার্ত হয়ে গেল। নবী বলল সাহাবীরা তোমরা পানি পান করো। সাহাবীরা পানি পান করতে গেলেন, যেই পানিটা পান করলেন জিহ্বাতে পানিটা দেওয়ার পরে পানিটা লবণাক্ত মনে হলো। মনে হয় যেন কে যেন বিষ মিশিয়ে রেখেছে, মনে হয় যেন দীর্ঘদিনের জমানো পানি, মনে হয় যেন একদম অসাধু একদম দুর্গন্ধযুক্ত পানি। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এই পানিটা বড় লবণাক্ত, জিহ্বার মধ্যে মজা লাগে না। এই কূপের নাম হলো বীর শাফা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের মধ্যে নিজের থুতু মুবারকটা ছেড়েছেন। সাহাবায়ে কেরাম বলেন নবী পাক ওই কূপের মধ্যে থুতু মুবারকটা ফেলতে দেরি হয়েছে, এমন মজার পানি আমাদের জিহ্বার মধ্যে আর কোনোদিন আমরা অনুভব করিনি। এই পানিটা আমি বোতল করে নিয়ে এসেছি, অনেক স্বাদের পানি। বিজ্ঞান প্রমাণ করেছে জমজম পানির পরে সবচাইতে সুস্বাদু পানি হলো বীরের শাফার পানি, বীরের আওহার পানি। এই জন্য আমি বলেছিলাম চিন্তা করো না, হাজার হাজার লাখ মানুষ যারা এখন চাতক পাখির মতো বসে আছেন, আপনাদের কথা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আপনাদের আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনাদের ধাক্কা ধাক্কি কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি তাহিরির জন্য না, আল্লাহর কসম করি বলি এই কোরআন হলো সবচাইতে বড় মধু। এই কোরআন যেই ঘরে থাকবে এই ঘর কখনো অন্ধকারে নিমজ্জিত হতে পারে না। এই কোরআন যার সিনায় থাকবে সে কখনো বিপদে যেতে পারে না। এই কোরআন যেখানে থাকবে সেখানেই শান্তি থাকবে। এই কোরআন এমন একটি গ্রন্থ যেই কোরআনের ছায়া চলে এসে অসংখ্য কাফের কালিমা পড়ে কোরআনের ছায়া চলে এসে মুসলমান হয়ে গিয়েছিল। সাক্ষীরাবাসী হাত করে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইয়েরা একদম নীরব থাকা লাগবে। বিষয়টা ধরেছি অনেক কঠিন, তবে প্রত্যেকটা কথা আপনার আমার হেদায়েতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা আমল করার আগে আল্লাহ যেন আমার আগে আমল করার তৌফিক দান করে।
মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম, 313 জন। মুসলমানদের সৈন্য সংখ্যা কম, আর কাফেরদের হলো হাজার। কিন্তু মুসলমানরা 14 জন শহীদ হয়েছিল সেখানে। আমি নিজে 14 জনের রওজা মুবারকে জিয়ারত করেছি। আমার আম্মাকে নিয়ে গিয়েছি, আমার ছোট ভাইকে নিয়ে গিয়েছি। আমরা একটা কাফেলা, ফ্যামিলি কাফেলা, অনেক জায়গা ঘুরলাম। আর মনে মনে ভাবলাম, ওই যে আল্লাহ বলছে ওয়ালা তাহিনু, নিরাশ হইও না। সৈন্য সংখ্যা কম হতে পারে, যদি তোমরা বিজয়ী হতে চাও তোমাকে মুমিন হওয়া লাগবে, ভরসা করতে হবে একজনের উপর। জবানটা খুলে বলো তিনি কে? এই বদরের যুদ্ধে কথায় কথা চলে আসে। আমার উদ্দেশ্য বদরের যুদ্ধের আলোচনা করা নয়। বদরের যুদ্ধে নবীর একজন সাহাবা, তার চোখ পড়ে গেছে, নতুন বিয়ে করেছে। নবী গো, যুদ্ধের কথা শুনে আমি চলে এসেছি, আমার চোখ পড়ে গেছে। আমার নবী বলেন, কাতাদা তুমি কি তোমার চোখ চাও নাকি কি চাও বলো? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আপনাকে প্রশ্ন করলে আপনি বলবেন যে চোখ গেলে গেছে, জান্নাত লাগবে। আর হযরতে কাতাদা কেমন প্রেমিক, ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই, চোখ। নবী ডাক দিয়ে কাতাদা সবাই জান্নাতের পাগল, তুমি চোখ চাইলা, তার কারণটা কি? কাতাদা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে মহব্বত কইরা আমার চোখটা লাগাইয়া দেন, তার মানে আপনি নবী আমার প্রতি রাজি। যদি আপনি রাজি থাকেন, জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমার নবীর থুতু মুবারক দিয়া এইভাবে চোখের মধ্যে লেপন দিল, ঝুলন্ত চোখটাকে নিয়ে বসায় দিলেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগে যেমন চোখে দেখতাম, এখন আর তার চাইতে আরো ভালো দেখি। তো আমার উদ্দেশ্য ছিল ওই কথাটাই। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কম, কাফেরদের সৈন্য সংখ্যা বেশি, এরপর মুসলমান জিতেছে। এখান থেকে একটা শিক্ষা হলো, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুলের কারণে। এই জন্য বলছে, যদি তোমরা বিজয়ী হতে চাও মুমিন হওয়া লাগবে। মুসলমানরা যুদ্ধে জিতেছে, প্রথম যুদ্ধ। এ আবার যুদ্ধটা হয়েছিল রমজান মাসে, 17ই রমজানে যুদ্ধ হয়েছিল। মুসলমানরা জিতার পরে ফেরার পথে যখন বাড়িতে সবাই চলে আসলো, কিছুদিন আগে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যারা পাশ করেছে তারা গল্প করেছে, এমনি পরীক্ষা দিলাম, ওইভাবে পরীক্ষা দিলাম। এই মাহফিল থেকে যাওয়ার পরে কালকে দোকানে পাটে হাটে ঘাটে বাজারে বলবেন, তাহিরি এটা বলছে এটা বলছে, একটা আলোচনা হয়। বদরের যুদ্ধের পরও একটা আলোচনা হচ্ছে। এক সাহাবী বলতেছেন, আমি একটা কাফেররে মারতে গেলাম, আমি কূপ দেওয়ার আগে দেখলাম তার কল্লাটা পড়ে গেছে, বুঝলাম না। এবার আরেক সাহাবীকে, ও সাহাবী তুমি কূপ দেওয়ার আগে কল্লাটা পড়ে গেছে তুমি জানো না? যদিও তুমি না জানো, রাসূলকে জিজ্ঞাসা করো। এবার নবীর কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা কাফেররে কূপ দিতে যাইয়ে দেখলাম কাফের কল্লাটা অটোমেটিক পড়ে গেছে, তার রহস্যটা কি? আমার নবী বলেন, তোমাদেরকে সহযোগিতা করার জন্য অসংখ্য ফেরেশতা আমার আল্লাহ বদরের জমিনে পাঠাইয়া দিয়েছে। এই হলো বদরের যুদ্ধের প্রেক্ষাপট। কিশোর বয়সের ছেলেদের জন্য বদরের মেসেজটা দিলাম। এই কিশোর বয়সের পোলাপানগুলো এইগুলোর সঙ্গে পরিচিত না। বর্তমান সৃজনশীল পদ্ধতি অনেকাংশে আমরা হৃদয়ে ধারণ করতে পারি না, তবে বক্তাদের জবান থেকে যা শুনেন তা ধারণ করতে অনেক সহজ হয়। এই বদরের যুদ্ধে মুসলমানরা জিতে গেল। এরপরে কাফেররা সিদ্ধান্ত নিল, প্রতিশোধের আগুনে মেতে উঠল। যতদিন পর্যন্ত বদরের প্রতিশোধ দিতে না পারব, ততদিন পর্যন্ত গায়ের মধ্যে তেল মালিশ করব না। যতদিন পর্যন্ত বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে না পারব,
ততদিন পর্যন্ত স্ত্রী ব্যবহার করব না, এমন শর্ত জুড়ে দিয়েছে। কাফেররা তেলে বেগুনে জ্বলে উঠেছে, যেইভাবে হোক বদরের প্রতিশোধ নেওয়াই লাগবে। আমাদের অনেকগুলা পূর্বপুরুষ বদরের যুদ্ধে নিহত হয়েছে, এদের বদলা না নিয়ে আমরা তেল স্পর্শ করব না। আরবের মধ্যে সবথেকে প্রসিদ্ধ তেল জৈতুনের তেল, কথা কন ঠিক কিনা কন? ওদের মদ ছিল অন্যরকম। কেউ কেউ বলছে আমরা মদই পান করবো না, আমরা যেইভাবে হোক বদরের যুদ্ধের প্রতিশোধ নামিব। আপনারা জবান খুলে বলেন, গোপনে গোপনে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, তোমার প্রত্যেকটা কৌশলের জবাব আসবে আরশে আজিম থেকে। কথা বলেন ঠিক কি না বলেন? এবার বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা একেবারে উঠে পড়ে লেগেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি গল্প করতেছেন, ওরা আপনাকে মারার জন্য গোপনে তারা পরামর্শ করেছে। দ্বিতীয় মিশনের জন্য আপনি রেডি হয়ে যান। আল্লাহু আকবার বলবেন না? সিদ্ধান্ত কার? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। আমরা বদরের যুদ্ধে জিতেছি, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে আবারও তারা মাঠে নামবে। তোমরা কে আছো আবার মাঠে নামার জন্য? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? হকের জন্য, ইসলামের জন্য, আপনার হুকুম পালনের জন্য আমরা বারবার জিহাদের ময়দানে চলবো। কারণ আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা খেয়াল করবেন, জিহাদটা কখন করবেন। জিহাদের প্রেক্ষাপট আছে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। জিহাদটা শুধুমাত্র মিসগাইড যেন না হয়। খুব মনোযোগ, এই প্রজন্মকে মিসগাইড করা যাবে না। বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশ, 92% মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশের 94% মানুষের কাছে হিন্দুরা কেমন নিরাপদ জানি? 32টা দাঁতের ভিতরে হিন্দুরা যেমন করে নিরাপদ, দাঁতগুলোর ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, আমরা মুসলমানদের কাছে এর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে অন্য ধর্মের মানুষগুলো। এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? একটু নিরপেক্ষ নলেজ শুধু আমার দেশটার জন্য করেন। আমি আপনি আমরা মিলে দেশটাকে অনেক সুন্দর করে সাজাতে পারবো যদি আমরা বুঝাইতে পারি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা মনোযোগ। এবার কাফেররা নবীকে মানার জন্য গোপনে ষড়যন্ত্র করেন। আমার আল্লাহ কাদের ষড়যন্ত্র ওপেন করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেন। আমার নবী দ্বিতীয় মিশনের জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করলেন। আমি গত বছর এসেছিলাম মাহফিলে, অসীম মহোদয়, গতবার তো আমি এসেছিলাম এই মাহফিলে। আসার পরে এবার জায়গা চেঞ্জ হয়েছে। ওই জায়গাটা মনে হয় একটু ছোট ছিল, ওখান থেকে এই জায়গাটা আরো ডাবল হয়েছে। আশা করা যায় সামনে আরো ডাবল হবে, আরো বড় হবে, কারণ দিনে দিনে এই প্রেমিকদের সংখ্যা বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? একটা পরামর্শ করি, যে কোনো ভালো কাজে পরামর্শ করতে হয়, এটাকে বলা হয় মাজলিসে শুরা, পরামর্শ সভা। আল্লাহর হাবিব পরামর্শ করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আবার তিনি বসলেন, এ সাহাবায়ে কেরাম, যেমনি করে এই মাহফিলটা হয়েছে, আপনারা আমার অত্যন্ত প্রিয় ভাজন আলমগীর সাহেব অত্যন্ত আমার বাসায় গিয়ে আমাকে দাওয়াত করেছে, কন্টিনিউ আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, অনেক পরিশ্রম করে আজিজি সাহেব অনেক পরিশ্রম করে আমাকে কিন্তু এখানে আসার জন্য যথেষ্ট সহযোগিতা করে। আমি এত দূরে এমনিও মাহফিল রাখি না, খুব কম, কারণ আমার যেতে আসতে অনেক প্রবলেম হয়। এই জন্য আমি খুব
খুব চিন্তা করে মাহফিল রাখি, কিন্তু আলহামদুলিল্লাহ সাতক্ষীরার ব্যাপারে আমি আলোচনা করব। অনেক সময় অনেক মিসগাইড আমরা হই, আসলে এসে দেখি সাতক্ষীরার প্রশাসন, সাতক্ষীরার মানুষ আসলে অপূর্ব মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের আন্তরিকতা, এই যে একটু আগে এত কথা বললেন, আমি বলছি না এই কোরআনই আপনাকে বসার জন্য সুযোগ করে দিবে, এই কোরআন আপনাকে ধৈর্য শিক্ষা দিবে, এই কোরআন আপনাকে আলোকিত করবে। এখন একটা মুখের ভিতরে আওয়াজ নেই, বলুন তো রহমত দেওয়ার মালিক কে? আল্লাহর হাবিব দ্বিতীয় মিশনের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। এক সাহাবীকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, দ্বিতীয় মিশনের জন্য আমরা জিহাদের ময়দানে নামতে চাই, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি আছি। এখন আমার নবী এক সাহাবীর ডাক দিয়া বলতেছে, হ্যাঁ সাহাবী, যুদ্ধের ময়দানে যেতে গেলে অনেক কষ্টের প্রয়োজন হবে, তুমি কি দিবা? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা আপনার জন্য দিয়ে দিলাম। এরপর আর একটা সাহাবীকে আমার নবী বললেন, এ সাহাবী, তুমি কি দিবা গো? ওই সাহাবী ডাক দিয়ে, নবী গো, অনেক সম্পদ ছিল আমার, সব আমি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি, আমি আপনার কদমে সব দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কিছু নাই। এরপর আমার নবী বলেন, না, তোমার একটা কিছু দেওয়াই লাগবে। আমার নবী বলে, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছু নাই, শুধুমাত্র কাপড়টা, উপরে কাপড় আছে আর নিচের লুঙ্গিটা আছে, এছাড়া আমার কাছে অবশিষ্ট কোনো কিছু নাই। এরপর আমার নবী বলে, না, তোমার একটা কিছু দেওয়াই লাগবে। বুঝতে হবে এখানের মধ্যে একটা কিন্তু আছে। আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরে, এরপরও তোমাকে একটা কিছু দেওয়াই লাগবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের সামনে আমার লজ্জা দিয়েন না নবী। ওই যে আমি হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এবার সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তেমন কোনো কিছু নাই, আমি দিব। এবার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, না, একটা কিছু দেওয়াই লাগবে। এবার সাহাবীটা নবীর সামনে চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার কাছে চেয়েছেন, আমার ঘরে টাকা নাই, আপনাকে টাকা দিব, পয়সা নাই, আপনাকে আমি পয়সা দিব, জমিন নাই, আমি আপনার জমিন দিব। ইয়া রাসূলুল্লাহ, নীতি যেহেতু চেয়েছেন, জিহাদের ময়দান যখন কায়েম হবে, আমি আমার জীবনটারে হকের জন্য কুরবান দিয়ে দিব, আমার জীবনটারে আমি দিয়া দিলাম। আমার নবী তার মন পরীক্ষা করলেন, সাহাবায়ে কেরামদের মনের ভাব প্রকাশ করা দেখালেন। সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন দিয়া দিব হকের জন্য। এবার হঠাৎ করে আমার নবী দোয়ানা দিবেন, পিছন দিক দিয়ে একটা মহিলা আসলেন নবীর কাছে। আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী রে, সবাই যাবে জিহাদের ময়দানে, আমিও যাব জিহাদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী, জান্নাত তো আল্লাহ আঙ্গুর জন্য বানাইছে গো, আমারও তো মনে চাইতেছে আমি শাহাদাতের নজরানা গ্রহণ করব। আমার নবী বলে, মা, জোরে কোন কি বললো? মা। আরো জোরে কোন কি বললো? মা। ও মা, আমি জানতে চাই আপনার স্বামী আছে? মহিলা ডাক দিয়া কয়, আছে, আছে, স্বামী আছে, স্বামী আছে, স্বামীটা অসুস্থ, প্যারালাইসিস। আমার নবী ডাক দিয়ে কি, মা,
ছাড়া যদি পৃথিবীতে কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীর সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেজদা বাবার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, মা আপনার স্বামীর খেদমতে চলে যান, আমার আল্লাহ আপনার আমল নামায় জিহাদের সওয়াব দিয়ে দিল। স্বামীর খেদমত দরকার আছে কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যখন কুষ্ঠরোগ হয়েছিল, রহিমা ডাক দিয়ে বলছিল, আইয়ুব নবী, ও পয়গম্বর, আপনি তো অনেক অসুস্থ। আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, রহিমা, সবাই তো আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকে শরীরটা পছন্দ হয়ে যাওয়ার কারণে, তুমি যাচ্ছ না কেন? তিনি বলছিলেন, আমার আল্লাহ স্বামীর প্রতি স্ত্রীর যে দায়িত্ব দিয়েছেন, আমি তো তার 100 ভাগের 1 ভাগ এখনো পালন করতে পারিনি, এই জন্য আমি যাই না। স্বামী গো, আমার মন চাচ্ছে আপনাকে আমি একটু আদর করব। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে, তুমি একটু আদর করো। এবার রহিমা আইয়ুব আলাইহিস সালামের কপালে, গালে, ঠোঁটে, পিঠে, কোথাও না, পিঠের বরাবর শুয়ে থাকতে থাকতে পিছন দিক দিয়ে যে কিরা হয়ে গর্ত হয়ে গিয়েছিল, ওই জায়গার মধ্যে মুখটা আর জিহ্বাটা ঢুকে গেছে। অনেকক্ষণ পর্যন্ত এভাবে তিনি পড়ে আছেন। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হ্যাঁ রহিমা, আদর করতে কি এতক্ষণ লাগে? স্বামী গো, আপনার পিছনে অনেকগুলো কিরা, এগুলো পোকাগুলো জিহ্বা দিয়ে টান দিয়েছি, বের করেছি ভালোবাসার দেখাইয়া। ও স্বামী, আমার এই জন্য বিলম্ব হয়ে গিয়েছে। আমি সাতক্ষীরার স্ত্রীদেরকে বলবো স্বামীকে সেবা করবেন, স্বামীদেরকে বলবো স্ত্রীকে মায়া করবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষেরই পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আমি তো একটু ডানে বামে যেতে পারবো না, এরপর না গিয়েও পারলাম না। অনুরোধ করে বলি, এমন অনেক স্ত্রীকে দেখা যায় স্বামী সারাটা জীবন বিদেশ থেকে ঘাম ঝরিয়ে টাকা পাঠায় দেশে। আমি নিজে সৌদি আরবকে দেখে আসছি প্রবাসীদের কান্না কাকে বলে, আমি দেখে এসেছি প্রবাসীদের কষ্ট কাকে বলে। ওরা বিভিন্ন বন্ধুদের ঘরে ঘরে রাত্র কোন রকম পড়ে থাকে, কাগজ নাই, যতটুকু কাগজ যতটুকু পারে বন্ধুকে ধরে তারা টাকা ইনকাম করে, ঘাম ঝরানো টাকা বাড়িতে পাঠায়। স্বামীর আমানতগুলো স্ত্রী হাসি মুখে খেয়ানত করে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীর টাকাগুলো হাসি মুখে খেয়ানত করে। এরপর আবার দেশ থেকে স্বামীর প্রতি কত ধরনের ডিপ্রেশন। টাকা কোথায়? মাস কি শেষ হয় নাই? গত মাসে এত পাঠাইলা, এই মাসে টাকা নাই কেন? এই ডিপ্রেশনে পড়ে পড়ে অনেক স্বামী লাইভে এসে ফ্যানের মধ্যে রশি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। মনে রাখবেন স্ত্রীগণ, স্বামীর হাজারো পরিশ্রম হাসি মুখে গ্রহণ করবে যদি আপনি একটু ইনসাফ করে কথা বলেন। কথা বলেন ঠিক কিনা বলেন? অনুরোধ করব, স্ত্রী স্বামীর কাছে দাসী নয়। যেমন আমানত, স্বামীর টাকা পয়সা স্ত্রীর কাছে লুটের মাল নয়, সেটাও আমানত। এই জন্য এই টাকাকে আপনি সুন্দর করে সংরক্ষণ করার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূল বলছেন, মা আপনার কি স্বামী আছে? হ্যাঁ আছে। যান, আপনার স্বামীর খেদমতে চলে যান। জোরে কি সুবহানাল্লাহ মুখ দিয়ে বলবেন না? আল্লাহু আকবার বলেন না? এবার মহিলা ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, আমার স্বামীর খেদমতে চলে গেলে আমি তো জিহাদের ময়দানের মর্যাদা পাবো না। আমার নবী বলে, মা যান যান, সেটাও আরেকটা ইবাদত। এরপরে মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, আমার যদি যাইতে অনুমতি না দেন, তাইলে আমার কোলের মধ্যে একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে আপনার সঙ্গে নিয়ে যান। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া বলে, মা
যুদ্ধে নিলে আমি কি যুদ্ধ করব নাকি তোমার ছেলে রাখবো? সাহাবায়ে কেরাম কি যুদ্ধ করবে নাকি তোমার সন্তান রাখবে? এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তানকে সাহাবায়ে কেরামদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়ে বলে, মা আমি যুদ্ধ করব কেমনে? ও নবী গো, আমি এত কিছু জানি না, আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন। যেই মাত্র এই কথা বলছে রে বাবা, ওই যে আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে। এই মহিলাটা ইহুদির জমিনে দেখায়া দিয়েছেন। ওই মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী। কাফেররা যদি আপনি নবীর তীর মারে গো, আমার সন্তানটারে আপনার কুলের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দিকে যদি তীরটা মারে গো, ওই তীরের বরাবর আমার জাদু মণিকে ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার সন্তানটারে এই তীরের সামনে দইরা দিবেন, আমার সন্তানটারে পাথরের সামনে দইরা দিবেন। এই আমার সাতক্ষীরার বাবা, জবানটা খুলে কোন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার জাদুমণিটার আপনি তীরের সামনে ধরে দিবেন। আমার জাদুমণির গায়ের মধ্যে তীর লাগলে আমি হাসি মুখে মেনে নিব, কিন্তু আপনার বদন মুবারকি পাথরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা গজল গাইব, কষ্ট নিবেন না তো আপনারা? আমি কিন্তু ভয়ে গাই না, ভয়ে। কোন সময় আপনারা কোন দিকে নিয়ে সারেন এগুলো আমার ভালো লাগে না। আপনারা একটু মহব্বতের সাথে আমার সঙ্গে একটু পড়েন। জন্ম আমার নবীর যুগে, তাহলে আপনারা পারেন না গজলটা? অল্প সংখ্যক পারেন। হলে কেমন হতো বলবেন। জন্ম আমার নবীর যুগে, আমি শিখাইয়া দিয়া যাই। গতবার তো মেহেরবান বলছিলাম, তাই না? মেহেরবান গজলটা কি মনে আছে আপনাদের? আচ্ছা, এবার গতবার একটা হাম গাইলাম, এবার একটা নাচ দিয়া শুরু করলাম। বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে